ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার 2025-2026 অর্থ বছরের 32,85,01,968 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার 25শে জুন দুপুরে ত্রিশাল পৌরসভা হলরুমে দায়িত্ব দেওয়ার পর প্রথম বাজেট ঘোষণা করেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারী। এ সময় তিনি ত্রিশাল পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চান। ত্রিশাল পৌরসভা 2025-26 অর্থ বছরের জন্য 4,06,968 টাকা রাজস্ব বৃদ্ধ রেখে রাজস্ব খাতে 11,35,01,968 টাকা এবং উন্নয়ন খাতে 21,15,15,15 টাকা সর্বমোট 32,85,01,968 টাকার প্রস্তাবিত বাজেট আমি ঘোষণা করছি। যে খাতগুলো আছে আমাদের পৌরসভার যে হাটবাজারগুলো আছে আমরা ইজারা দিয়ে থাকি এবং অন্যান্য বিভিন্ন স্ট্যান্ড সহ আমার যে আয়গুলো আছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদর্শ কর পরিষদ 2014 এর আলোকে হোর্ডিং কর বাবদ এখানে লাইটিং কনজারভেন্সি পানি কর সহ 5,78,35,968 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর বাবদ 1,75,00,000 টাকা, হাটবাজার ইজারা বাবদ আমাদের সম্ভব হয়ে যায় হাটবাজার যে ইজারা 1,35,00,000 টাকা, ট্রেড লাইসেন্স থেকে আমরা আয় ধরেছি 25 লক্ষ টাকা, যানবাহনের যে লাইসেন্স সেই খাত থেকে 35,50,000 টাকা, বিভিন্ন স্ট্যান্ড ইজারা থেকে 25 লাখ টাকা আয় ধরা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের টোটাল আয়। পাশাপাশি আমাদের যে ব্যয়গুলো আছে আপনারা জানেন পৌরসভা তার কখন করে যে টেরিটরিটা আছে যে এরিয়াটা আছে এর মধ্যে বিভিন্ন নাগরিক সুবিধা দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যে ব্যয়গুলো হয় প্রথমত হচ্ছে আমাদের সম্মানী ভাতা আছে, একটি সম্মানী ভাতা খাতে 19,20,000 টাকা, বেতন ভাতা খাতে 2,15,00,000 টাকা আমাদের যে স্টাফ আছে তাদের বেতনের জন্য, আনুতোষিক তহবিল বাবদ 1,75,00,000 টাকা, বিদ্যুৎ বিল জ্বালানি খাত এবং অন্যান্য সংস্থাপন খাতে 7,86,35,000 টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও সামাজিক নিরাপত্তা ও আর্থিক অনুদান খাতে 21 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্য চিকিৎসা ইপিআই আমাদের যে ভ্যাকসিনেশনের বিষয় আছে, পরিষ্কার পরিচ্ছন্ন খাতে আমাদের 23,50,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিভিন্ন জাতীয় দিবস খেলাধুলা সংস্কৃতি খাতে 18 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবং এবার বলছি আমি উন্নয়ন খাতের যে বিষয়গুলো আমরা আপনারা জানেন আমাদের নিজস্ব আয়ের বাইরেও আমরা মন্ত্রণালয় থেকে এবং বিভিন্ন প্রকল্প থেকে বেশ কিছু টাকা আমরা পেয়ে থাকি। উন্নয়ন খাতের আমাদের মূল যে আয়টা সেটা হলো এডিপি যে সহায়তা খাত, আপনারা জানেন এডিপি থেকে আমরা আশা করছি আমরা 1.5 কোটি টাকা 1,50,00,000 টাকা আমরা এখান থেকে আয় হবে বলে আমরা ধরে রেখেছি। গুরুত্বপূর্ণ নগর কাঠামো খাতে 5 কোটি টাকা, কোভিড-19 যে আমাদের একটা প্রকল্প আছে সেখান থেকে 3 কোটি টাকা, জলবায়ু প্রকল্প খাতে 2 কোটি টাকা, সিআরডিবি প্রকল্প খাত থেকে 10 কোটি টাকা, সর্বমোট আমরা উন্নয়ন খাতে 21,15,00,000 টাকা আমাদের আয় ধার্য করা হয়েছে, এটা আমাদের সম্ভাব্য আয়। এই যে উন্নয়ন খাতে যে আয়গুলো হবে সেগুলো ব্যয় হবে কিভাবে? এডিপি সহ বিভিন্ন প্রকল্প খাতে প্রাপ্ত বরাদ্দ দ্বারা রাস্তা নির্মাণ বা সংস্কার, ড্রেন নির্মাণ বা সংস্কার, রাস্তায় বিদ্যুতায়ন, খাল খনন সহ আরও যে বিভিন্ন কাজগুলো আমাদের থেকে থাকে পৌরসভা যে কাজগুলো থেকে সেক্ষেত্রে আওতায় আমরা 21,15,00,000 টাকা ব্যয় আমরা সম্ভাব্য ব্যয় আমরা বলেছি। বিগত 3 অর্থ বছরের আয় ব্যয় পর্যালোচনা করে নতুন কর আরও ছাড়াই 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে।